পদত্যাগ করলেন কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূল পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। ব্যক্তিগত কারণ দেখিয়ে উপপুরপ্রধান জয়া বর্মন দেবশর্মার কাছে ইস্তফাপত্র দেন তিনি। বিশ্বজিতের দাবি, ব্যক্তিগত কারণেই 14ই মে তিনি ইস্তফাপত্র উপপুরপ্রধানের হাতে তুলে দিয়েছেন। কয়েকদিন আগে বেতনের দাবিতে সাফাই কর্মী ও নির্মল সাথীর মহিলা কর্মীরা পুরসভা অচল করে আন্দোলনে নেমেছিলেন। 21শে মে বেতন সাফাই কর্মী ও জুন মাসে নির্মল সাথীর কর্মীদের দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিশ্বজিৎ। সরকার পরিবর্তনের পর পুরো কর্মীদের বেতন সংক্রান্ত চাপের কারণেই কি তিনি ইস্তফা দিচ্ছেন প্রশ্ন। বললাম দাদা, আপনার রিজাইন দিয়ে দিয়েছেন এরকম একটা শোনা যাচ্ছে, কি ব্যাপার? আপনারা যেটা শুনেছেন এটা সঠিকই শুনেছেন। আমি 14 তারিখে আমার রেজাল্ট লেটার আমার ভাইস চেয়ারম্যানের হাতে দিয়ে দিয়েছি। সেটা আজকে বোর্ড মিটিং ছিল, এটাতেই পাস হতো। যাই হোক, একটা বোর্ড মিটিংটা আজকে হচ্ছে না, অনেক কাউন্সিলর নেই, আমাদের ইউ সাহেব হয়তো থাকছেন না, যার জন্য এটা আবার ডেটটা চেঞ্জ করা হলো 28 তারিখে। আমাদের সেদিনকে ফাইনাল হয়ে যাবে। কেন, কি কারণ দেখিয়ে বলতে? কারণ কিছুই না, আমি আর থাকতে যাচ্ছি না, যেহেতু আমাদের সরকার নেই, এটাও একটা প্রবলেম আছে। তা সামনে অনেক কিছুরই প্রবলেম আছে, আর কি অনেক ব্যক্তিগত প্রবলেমও আছে, যার জন্য আমি আর থাকতে পারছি। এই পুরো কর্মীদের একটা হচ্ছে বিশাল তাদের হচ্ছে বেতন বাকি আছে, এই ব্যাপার। সেই বেতনটা আমি বলেছি, আমি থাকি বা না থাকি, আমি 21 তারিখে তাদেরকে একদম ফুল বেতনটাই দিয়ে যাবো। তারা 21 তারিখে বেতনটা পেয়ে যাবে। আপনার কপিতে কি কারণ দেখিয়ে হচ্ছে পদত্যাগ করা হয়েছে বলে লিখা হয়েছে? কারণ না, আমি থাকছি না, এটাই আমার একটাই কারণ, যে আমি আর চেয়ারম্যান পদে থাকছি না। কবে দিয়েছেন? এটা আমি 14 তারিখে দিয়ে দিয়েছি আমার ভাইস চেয়ারম্যানের হাতে। আপনার কি রিসিভ হয়েছে? আপনার রিসিভ বলতে তো এটা বোর্ড মিটিংয়ে রিসিভটা হবে। তো বোর্ড মিটিং যেহেতু আজকে ছিল, আমরা সব কাউন্সিলরকেই জানিয়েছিলাম এবং আমাদের ইও সাহেব ইভো সাহেবকেও জানিয়েছি, আমাদের অফিস স্টাফকেও জানিয়েছি। তারা হঠাৎ করে কালকে আমাকে বললো যে আপনাকে 28 তারিখ অবধি থাকতে হবে। ঠিক আছে, এনারা কেন আসছেন না, আজকে আসলেন না? হ্যাঁ, মানে এফআরইও কেন না, আসলেন না? ওনাদের যে সামনে হয়তো আপনারা জানেন, ওনাদের ইভো সাহেবের আমাদের আছে, ঈদ আছে সামনে। ইও সাহেব হয়তো ওনার শরীর, ওনার মেয়ে একটা ডাক্তার দেখাতে যাবে কলকাতায়, অপারেশন আছে, যে ওনারা থাকতে পারছে না, যার জন্য ওনারা বললো যে আপনাকে 28 তারিখ অবধি থাকতে হবে। আমরা ওই দিনটা এসে যা করা করব। ঠিক আছে।